ও ঠিক আছে, আজকে তাকে সকাল সকাল বাজারে পাঠাইছি, মনে হয় পাবে। আমি আসি তাহলে। বাজারে যাই, যে মাছটা বড় দেখতে পাবো সেইটাই খপাস করে ধরে নেব। চলে আসো। হ্যাঁ ধরো দেখি একটা, বেশ বড় পুরো ভেজে গেছে। কিন্তু আজকে বোয়াল মাছটা নিতে ভালো লাগছে না, কারণ অনেকবার রেসিপি দেখিয়ে দিয়েছি আপনাদের। অন্য কি বড় মাছ আছে চলুন দেখি। এখানেও পাঙাশ মাছ আছে, আর এটা চিংড়া মাছ, আর সেটা একটু ছোট লাগছে। আর কি আছে দেখি, এই তো বেশ বড় চিতল মাছ। মাপো দেখি, বেশ বড় মাছটা মাপো কত। তাহলে এই বড় চিতল মাছটা কি নিবো রে ছোট্ট? চিতল মাছ তো কোনোদিনও দেখানো হয়নি আপনাদেরকে, তাহলে চিতল মাছটা নিলে আপনাদের একটা নতুন রেসিপিও দেখানো হবে। চিতল মাছটাই নেওয়া যাক নাকি? এইটা হচ্ছে চিতল মাছের সাইজ। মার চমকে যাবে এটা দেখলে না। মা, হ্যাঁ রে, এই দেখো কি মাছ এনেছি। এই দেখো গো, কি তো চিতল মাছ। হ্যাঁ কোথায়? আমাদের বাজারে ছিল তো। দেখো, হ্যাঁ বাবা, এ তো বিশাল বড় চিতল মাছ রে। এর থেকেও বড় বড় না বোয়াল মাছ ছিল, কিন্তু বোয়াল মাছ অনেকবার রেসিপি দেখানো হয়ে গেছে বলে আমি নিয়ে আসলাম না। আমাদের কিন্তু এর ওজনটা তুমি দেখো, এর ওজনটা প্রায় 2 কেজি। হ্যাঁ 2 কেজি তো, পুরো 2 কেজি। এ বাবা, কথাটা ঠিক। কি করবে এই চিতল মাছ? চিতল মাছের মুইঠা করি। মুইঠা মা যে বসে আছে দেখি, ছাদটা ছাড়ো, এই মাই ঢাকা পড়ে যাচ্ছে। এটা কত? প্রায় 1 চাখর, 2 চাখর, 1 ডেফা, মানে 2.5 চাখর না কি বলে? 2.5 চাখর, আমরা চাখর বলি এটাকে। এই আঁশগুলাই ছাড়াতে কষ্ট, ভীষণ কষ্ট হবে। স্টার্ট করি, রেখে দে এবারে। দুজন নিয়েছি 2টা পিলার। এই পিলারেই কি করব, মাছের আঁশগুলো ছাড়াবো। আর যদি এই পিলারে না হয়, মা হাঁকি নিয়ে আসছে। কোথা থেকে একটা কি ব্রাশ খুঁজে নিয়ে এসেছে, পাকা ইটগুলো যে শ্যাওলায়, হ্যাঁ সেইটা নিয়ে এসে ছাড়াবে। না পিলারে ভালো হচ্ছে না, দেখছি তো তাই কিসে করা যায় বলতো। এটা একবার দেখি, আস্তে আস্তে করবি। এটা একটু হচ্ছে তবু হ্যাঁ, সেইটা আস্তে, খুব সাবধানে, ধীরে 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 করবি, তাড়াহুড়া করবি না। আমি তো পারলাম না, তুই ছাড়া বাবা। সেই ব্রাশেই হচ্ছে, দেখ এই ব্রাশটা মাঝে এনেছো, কাজ দিল লাস্টে। পিলারে হচ্ছে না, ব্রাশটাই হচ্ছে। আসলে অতি ছোট ছোট আঁশ তো, একটার ভিতরে একটা এমন ভাবে ঢুকে আছে, জলে আঁশ হয়ে যাচ্ছে, অনেকটা চলে যাচ্ছে। এইগুলা খুব সুন্দর, এগুলা আর নেই, এগুলা আর নেই, এগুলা হয়ে গেছে। এটা প্রায় 80% ছাড়ানো হয়ে গেছে। একটু না জলে ডুবিয়ে, জলে ভিজিয়ে দে। হ্যাঁ, জল বালতি আনা হয়েছে, এই নিয়ে বালতিতে ডুবিয়ে দি, দিয়ে একটু ধুয়ে নি, ভালো করে ধুয়ে নে, দিলে দেখবি আঁশগুলো নরম হয়ে যাবে। নরম নয়, আঁশগুলো যেগুলা বেরানোর বেরিয়ে যাবে। না রে, যেগুলা ছাড়ানো হয়নি না, মানে আছে যেগুলা, জল লাগলে শুধু এইটা একটু বাকি আছে, এটা ছাড়ানো হয়ে গেছে। সেরকম হবে না, উল্টা ধার দিয়ে, এই ধার দিয়ে মুছ। হ্যাঁ দেখছি তো, প্রচুর কষ্ট মা। মা বলে না শুধু খাওয়া নয়, সব কিছুতে কষ্ট আছে বাবু। বাসটা সুন্দর ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও একবারে সুন্দর, কোনো জায়গায় মাছ নাই, যা দেখছি সুন্দর ছাড়ানো হয়ে গেছে। চিতল মাছ কোনোদিনও ঘরে ছাড়াবেন না, আমরা এই প্রথমবার ছাড়াচ্ছি। আমি ভাবলাম হয়তো ছাড়িয়ে ফেলতে পারবো। আমার ভাই যে ক্যামেরা করে, আমার ভাই, সে হাফ ছাড়িয়েছে, মানে সে বেশিটা ছাড়িয়েছে, আমি 1 পাশটা ছাড়িয়েছি। তারপরে গিয়ে এত পরিষ্কার হয়েছে। এবারে কেটে ফেলি, চোল লাগাকে। এবার কি রকম ভাবে কাটতে হবে মা? আগে এটা আমি কেটে নি, এটাকে কেটে আমরা তারপরে গিয়ে পেটি বরাবর কাটতে হবে। হাতে চিতল মাছ তো বড়ই হয়। এটা কাটলাম লেজাটা, পেটির আর গাদার মাঝখানে এইটা মাছটা কেটে নেব। গাদাটা এধারে, পেটিটা এধারে। এই পেটিটা লাগবে না, এই পেটিটা বাড়িতে অন্য রান্না করে খাওয়া হবে। আমাদের লাগবে হচ্ছে এইটা গাদাটা। এই গাদা দিয়েই আজকে হবে চিতল মাছের মুইঠা। এটা 800 খানি হবে, মাথাটা আছে। এবার ধুয়ে এনে যা লাগার সব নিয়ে নেব, কারণ জিনিসটা বের করে নেওয়ার পরে আর ধোয়া যাবে না। তাই আমাদের এখনই সবকিছু পরিষ্কার করে ধুয়ে আনতে হবে, তারপর ফাইনাল কাটিংটা করা হবে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি বললাম যে আমি দেখ একা পারবো না, এমনিতে আমি বাড়িতে এরকম মাছ কাটি না, যা সব মাছ কাটি, এই মাছ আমি কোনোদিন গোটা আমরা আনিনিও, আর কাটতেও মানে পারি না। আমি বললাম যদিও পারবো, তুই সঙ্গে লাগ। সেই জন্য বললাম হোক, যতক্ষণ না মাছের মুইঠার প্রিপারেশনটা যতক্ষণ না করছো,
আমি ততক্ষণ আছি, চলো। এবারে মাছটাকে কি করব, এই যে মাছের ভেতরে যে মাছের অংশটা আছে সেটাকে আমি আলাদা বের করে নেব, আর ছালটাকে আলাদা বের করে দেব। এবারে মাছটাকে তুলে আমি এইখানটা রাখলাম, বাবুটাকে। এবার এই যে আমি হামান দিস্তা, এটা হামান বলে না, দিস্তা কি বলে এটাকে? এটা দিস্তাটা নিয়েছি। এবার কি করব, মাছটা যে আছে একটু মেরে মেরে তাকে নরম করে দেবো, যাতে ভেতর থেকে মাছটা বের করতে আমাদের সুবিধা হয়। হালকা হালকা করে মেরে 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 নরম করব। খুব হালকা হালকা মার, এরকম করে করে হালকা হালকা করে মারতে হবে। মাছটা নরম হয়ে এসছে, এবার আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে আবার মারবো এই পাশটা, মাছটা বেরিয়ে এসছে। এইগুলা দরকার আমাদের, সেইটাই বলছি, হালকা হাতে আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য ধরে কর, তাহলে মাছটাও একবারে খুব সুন্দর নরম হবে, কাঁটাটা তার আলাদা ঠিক বেরিয়ে পড়বে, আর উপরের চামড়াটাও ঠিকভাবে বেরিয়ে থাকবে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এবার মাছটা মাঝখান থেকে কাঁটার সাইড থেকে ছাড়াতে থাকবো। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই যে এই কাঁটাটা, এই কাঁটার সাইড থেকে কাটতে থাকবো। খুব সাবধান, সাইডে কাঁটা আছে, লক্ষ্য করে ধীরে ধীরে কর। হ্যাঁ করছিস, ভালোই করছিস, কর ধীরে ধীরে কর। হ্যাঁ এইবারে কাঁটাটা বেরিয়ে আসছে, দেখ কাঁটাটা বেরায়নি, মাছটা মানে কাঁটাটা দেখা যাচ্ছে। খুব সাবধান, এই ঘাড় কোঁদার কাজটা একটু শক্ত থাকবে তো, বড় মাছ না। আর হ্যাঁ এই যে দেখ সুন্দর হচ্ছে। এবারে একটা চামচ নিয়েছি, এবার কি করব, এই মাছটা এরকম করে উঠিয়ে নেব ছাল থেকে। হ্যাঁ কর, আমি ধরবো না, দরকার নেই, আমি করে নিতে পারবো। ঠিক আছে তো কর, আমি একটু টেনে রাখি, দিলে ভালো হবে, দেখি সুবিধা হবে, তোর চাঁচতে সুবিধা হবে। হ্যাঁ কর। এই যে মাছটা, এইটা আমাদের লাগবে। হ্যাঁ যে মাছটা দেখতে পাচ্ছেন, এইটাই লাগবে। এবার এই মাছগুলো এখানে রেখে দেবো। দেখছেন এই ছালটা, এই ছাল থেকে একবার মাছগুলো আলাদা হয়ে আসছে। টেনে রাখতে দেখছিস কিরকম বেরিয়ে আসছে। আরে প্রায় হয়ে এসছে, এই পাশটা হয়ে গেছে। হ্যাঁ বাদ দে, আর এটাকে করতে হবে না, হয়ে গেছে। কাঁটাটা বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পাশটার মাছটা বাকি আছে, এটা যেরকম কেটে 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 বাদ দিলাম, এটাও সেরকম ঠিক ছুরির সাহায্যে কেটে 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 আলাদা করে চেঁচে নেবো। কিছু হবে না, ভরসা রাখো। হ্যাঁ খুব সাবধান, হ্যাঁ বেরিয়ে আসছে। হ্যাঁ সেইটা একটু শক্ত আছে কাঁটাটা, খুব সাবধান। হ্যাঁ বড় মাছ ঘাড় কাঁধার কাছে কাঁটা হেভি শক্ত থাকে। ব্যাস এবারে সেই চামচ দিয়ে আবারও চাঁচতে শুরু করব। আমি এদের মাথাটা টেনে রাখছি। হ্যাঁ তুই টান। এই না, ছুরিতে এটা করাও তো সম্ভব নয়, কেটে আসবে তো। চামচে ভয় লাগছে না, কাঁটা আছে কিনা দেখে নে। হ্যাঁ যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এখানেই ছাড়ানো হয়ে গেছে। এইটা তার স্কিন, মানে যেটা আমরা ঘরোয়া ভাষায় বলি চামড়া, আর এইটা তার মাছের কাঁটাটা, মাঝখানের সিদ্ধাঁড়া, এটা তার চামড়া, আর এইগুলো তার সব লম্বা লম্বা। আর এখানেও এইটা পেয়েছি, এই মাছটা আমরা পেয়েছি, এই মাছের মধ্যে কাঁটা আছে। এই যে এই যে এই যে এখানে কাঁটা একটা, এই ছোট ছোট কাঁটাগুলো আমাদের বেছে নিতে হবে। ছোট বাঁকা বাঁকা টাইপের কাঁটা থাকবে, খুব সাবধান। হ্যাঁ বের করবি সব, এক একটাকে এরকম এরকম করে করে দেখে, হাতে এরকম আঙ্গুল দিয়ে করে 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 দেখে নিবি, বুঝা যাবে। চোখে তো খুব একটা দেখা যাবে না। এই যে কাঁটা, হ্যাঁ খালি এইরকম আঙ্গুল দিয়ে টিপে টিপে দেখ, বুঝতে পারবি। মানে চোখে দেখা যায় না, কিন্তু তাকে খুব আঙ্গুল দিয়ে একটু একটু করে। হ্যাঁ হয়ে গেছে, আমার যতটুকু কাজ ছিল আমার কাজ হয়ে গেছে। এবার মার হাতে আমি হ্যান্ড ওভার করে দিলাম, বাদ বাকি মারা ভিডিওটা দেখাবে। আজকে মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়ে চলে এসেছি, কারণ মশলা যদি বেটে আপনাদের দেখাতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর মুইঠা বানানোর জন্য দুটো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুর দুটোকেও আমি ছাড়িয়েও রেখেছি। এখানটা আলু দুটো আছে, আর মাছটা আছে, আর এখানে মশলা আছে। এবারে এক কাজ করি, মুইঠাগুলো বানিয়ে নিই। তার জন্য আমাকে কি করতে হবে, মাছটাকে ম্যারিনেট করতে হবে। চলে আসুন, দেখবেন কিভাবে ম্যারিনেটটা করি। প্রথমে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, তারপরে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার দুটো সেদ্ধ আলু। প্রথমে আলুটাকে ভালো করে চটকিয়ে নেব, তারপরে মশলার সাথে, মাছের সাথে আর আলু সেদ্ধর সাথে ভালো করে আমি ম্যারিনেট করে নেব, ফোন করে আলুটা যাতে মর্দন ভালো হয়। ম্যারিনেটটা হয়ে গেছে, এটা এখন থাকুক। এক কাজ করি, হাতটা ধুয়ে আসি, আর একটু গরম জল লাগবে, একবারে একসঙ্গে কড়াইতে জলটাও নিয়ে চলে আসি, গরম করতে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এদিকে জলটা গরম হোক, সেদিকে আমি হাতে তেলটা মেখে মুইঠাগুলো বানাতে শুরু করি। হাতে একটু তেল নিলাম, একটু বেশি করে তেলটা নিচ্ছি, 2 হাতের তেলটা আমি বুলিয়ে দিচ্ছি, ভালো করে বেশি করে তেলটা দিয়ে হাতটা বুলিয়ে নিয়েছি। এবারে মুইঠাটাকে নিলাম, মুঠো করলাম,
এবারে 2 হাত দিয়ে একটু মুইঠাটাকে শেপ করে নিলাম। এই যে দেখুন, এই রকম করে মুইঠাগুলো আমি সব বানিয়ে নেব। এইখানটা রেখে দিলাম। আবারও মুইঠাটাকে নিলাম, আবারও মুঠো করলাম। এই যে দেখুন, 2 হাতে শেপ করে নিলাম মুইঠাটাকে। এই রকম করে মুইঠাগুলো আমি রেখে দিচ্ছি। মুইঠা নিলাম, হাতে মুঠো করলাম, 2 হাত দিয়ে আর একটু শেপ করে নিলাম। এই যে দেখুন, এই রকম করে আমি সবগুলো করে নেব। এই মাছের মুইঠাগুলো যেরকম সাইজের আপনারা খাবেন সেই রকম ধরনের বানাবেন। আর আমরা ঠিক বাড়িতে আমরা এই রকম ধরনের সাইজের বানাই। আর আপনারা যদি বড় বানান তাহলে কোনো অসুবিধা নেই, বড় বানালেও বানাতে পারেন, ছোট বানালেও বানাতে পারেন, আবার মাঝারিও বানাতে পারেন। আর বানাতে বানাতে যদি আবারও হাতে যদি চিড় চলে আসে, সামান্য আর একটু হাতে তেল নিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে, দিলে হয়ে যাবে। মুইঠাগুলো বানানো শেষ। জলটা গরম হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। জলটা দেখুন ফুটছে। এবারে মুইঠাগুলো এক এক করে দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি নয়, হাতে গুনে আমি 5 মিনিট মাত্র ঢাকা দেব। 5 মিনিটের বেশি যদি হয় তাহলে সেটা রবাটের মতো শক্ত হয়ে যাবে। গরম ফুটন্ত জলে দেবেন। আর 5 মিনিট, এটা মনে রাখবেন। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এবারে মুইঠাগুলো হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়ে আমি মুইঠাগুলো নিয়ে ছেঁকে নিই। সব মুইঠাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। একেবারে কড়াই গরম জলটা ফেলে টেলে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আরও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটু বেশি করে সাদা তেল দেব। মুইঠাগুলো একটু ডুবু ডুবু করে কড়া কড়া করে ভাজবো, তো ওই জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি। আর যখন রান্না করব তখন বেশি তেল লাগবে না, এই ছাঁকাতেই একটু তেলটা বেশি লাগবে, কারণ মুইঠাটা যেন ডুবে ভালোভাবে ছাঁকাটা ভালো হয়। আর মুইঠাগুলো কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, বেশি না, বেশি ভাজবো না। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো এক এক করে উল্টিয়ে দেব। একটু হালকা হাতে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। মুইঠাগুলোকে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর মনে রাখবেন, মাঝারি আঁচে ভাজবেন, জোরেও না আর বেশি কমও না। 2 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আর বাদ বাকি মুইঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই কোপ্তাগুলোকেও 2 মিনিটের মতো লাল লাল করে ভেজে নেব। এটাও পাত্রে রেখে দিলাম। ভাজা তেলটা গড়িয়ে কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ সে তেলে তো রান্না আর করবো না, সর্ষের তেলে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে কয়েকটা ফোড়ন দিয়ে দেব। প্রথমে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবারে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। 2 মিনিটের মতো লাল লাল করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুনের বাটা, আর টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটাকেও কষিয়ে নেব, আর কাঁচা টমেটোর যতক্ষণ গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কি সুন্দর কষাও হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে এসছে। এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি। সামান্য একটু জল দিয়ে দিলাম। অল্প করে জলটা দিলাম কেন জানেন? যাতে গুঁড়ো মশলা দিয়েছি তো ধরে না যায়, এই জন্য জলটা দিলে একটু ভালো করে মশলাগুলো ভাজাও হবে। চিতল মাছের মুইঠা তো বাড়িতে সব সময় হয় না, খুব রেয়ার হয় মাঝে সাঝে। আর যখন হয় একটু ভালোভাবেই হয়, কারণ বাঙালির হচ্ছে চিতল মাছের মুইঠা। আর লোকে বলে না যে চিতল মাছের মুইঠা গরম ভাতে 2টা। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও কি সুন্দর উঠে এসছে। এবারে গরম জল দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলো গরম জলের মধ্যে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। ফুটটা এসে গেছে, এবারে দিয়ে দেব চিতল মাছের মুইঠা। ওপরে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মুইঠাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এটা 5 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। ততক্ষণ এটা ধিকি ধিকি ফুটুক, একটু কম আছে, সমস্ত গুছিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি, দিলে এটাও হয়ে যাবে। তখন ধিকি ফুটছে। এখন যাই। বাবু রে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, চলাই গরম গরম চিতল মাছের মুইঠা দিয়ে ভাত খাবি। হয়ে তো গেছে, গ্যাসটা বন্ধ করি। এবারে ঢাকাটা তুললাম। নে ভাত বেড়ে নিয়ে চলে এসছি, কখন থেকে ডাক দিচ্ছি। অবশেষে মানে আমাদের আজকে একটা সত্যি একটা মানে যেমন একটা ভালো দিন গেছে যে চিতল মাছ এসছে,
সেরকম পরিশ্রমের দিনও গেছে, মানে সকাল থেকে আমাকে মা ভোর বেলায় পাঠিয়েছিল হ্যাঁ। মাছ আনতে। সেই যে মাছ আনা হলো, তারপর মাছ কাটা কাটাতে তো জাস্ট অনেক মানে সময় শেষ, গেছে। আমি তো শেষ, আমি এক পাশ ছাড়িয়ে শেষ, ভাই এক পাশ ছাড়িয়ে শেষ, মানে সেই পরিশ্রমের মতো কোনো পরিশ্রম নেই। এই না। মানে আমি প্রথম কোনো মাছ কাটা হলো যে এত পরিশ্রম লাগে। আয় না, আয় না, খা। মুইঠাটাকে ভাঙলাম। গরম আছে, তাড়াতাড়ি ভাঙ দে খা। ও জুসি জুসি মুইঠা, চিতল মাছের মুইঠা। ও ভাতটা মাখলাম, মুইঠাটা নিলাম। লোকে বলে চিতল মাছের মুইঠা খেতে সত্যি অসাধারণ। তার ভেতরে স্টাফিংটা এত ভালো লাগছে, দারুণ করতে অনেক হ্যাপা গেছে, কিন্তু খেতে ও। অবশ্যই খুব ভালো, খুব ভালো। দারুণ। মুইঠাটা ভাতের সাথে দিয়ে, ভাতের সাথে জাস্ট মাখিয়ে, জাস্ট গরাসটা পাকিয়ে যখন, অসাধারণ। বাঙালি ভাতের সঙ্গে আর কি চাই, আর একটা মুইঠা নিলে হবে না আমার। চিতল মাছের মুইঠা, গরম গরম ভাতের ভাতে দুইটা। 2টা। আর আমাকে আর একটা মুইঠা দাও। প্রত্যেকটা কামড়ে যে মশলার একটা ফ্লেভার আসছে ভেতরে যে মাখিয়েছো, অসাধারণ। তুমি একটু খাও। গরাসটা পাকলাম, মানে অপূর্ব খাচ্ছি, অপূর্ব। যেন পরিশ্রমের ফল যে একটা বলে না, মানুষ পরিশ্রমের ফল যে একটা খাও, সত্যি মানে একটা খেয়ে শান্তি। এই মুইঠা পারফেক্ট। চিতল মাছ কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, এবং আমরা মুইঠা ছাড়া অন্যান্য অনেক রেসিপি খাই, যেগুলো আগামী দিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা চিতল মাছের সব থেকে বেশি কোন রেসিপিটা খান অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আমাদের প্রত্যেক সত্যিই খুব ভালো লাগে, এবং প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, এবং আপনারা যে এত ভালোবাসা দেন সেই ভালোবাসার জন্য আমি জিজ্ঞেস করছি যে কারা কারা এই চিতল মাছ খুব ভালোবাসেন এবং কোন রেসিপিটা ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পড়ে খুব ভালো লাগবে। সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো, তাই তো? সবাই মিলে, ভাই, আমি, বাবা, সবাই মিলে। তাই আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই চিতল মাছের মুইঠটা খাবেন। আমরা খাবো বলে খুব তাড়াহুড়া করে বলছি, কারণ এক্ষুনি বসে কবজি ডুবিয়ে খাবো। আর সবাই ভালোবেসে বলবেন দারুণ।